কৃত্রিম আলোর যুগেও আজও বিদ্যমান মাটির প্রদীপ। একসময় রাজনৈতিক সংঘর্ষ আর হানাহানির জন্যই সারা রাজ্যে কুখ্যাত হয়ে উঠেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বোমা বারুদের গন্ধে যেন দম বন্ধ হয়ে আসতো বাসিন্দাদের। অথচ এখন সেই কেশপুরেই আছে সম্প্রীতি ও সহাবস্থানের গ্রাম অকুলসারা। হিন্দু মুসলিম মিলেমিশে প্রায় 180টি পরিবার বসবাস করে এই গ্রামে। 70টি মুসলিম পরিবার চাষবাস সহ নানা ব্যবসার সাথে যুক্ত। বাকি 110টি হিন্দু পরিবার বিভিন্ন পাড়ায় বিভক্ত। মাঝিপাড়া, মালাকারপাড়া ও কুমোরপাড়া। কুমোরপাড়ার লোকজন তৈরি করেন প্রদীপ, দেওয়ালি ঘট সহ মাটির নানা জিনিসপত্র। নিম্নচাপ কেটে আকাশে রোদের দেখা মেলায় তাই অকুলসারার সব পাড়াতেই এখন খুশির হাওয়া। সেই সঙ্গে দীপাবলির আগে চরম ব্যস্ততা সেখানে। বা কৃত্রিম আলোর যুগেও আজও বিদ্যমান রয়েছে অকুলসারা গ্রামের মাটির প্রদীপের কদর। মাটির প্রদীপ শুকোচ্ছে এখন কুমোরপাড়ার উঠোনে। কেশপুর ব্লকের অন্তর্গত 2 নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসারা গ্রামের মানুষজন বংশ পরম্পরা এভাবেই জীবিকা নির্বাহ করেন। দেওয়ালির মাটির প্রদীপ যোগান দিতে কুমোরপাড়ায় ব্যস্ত শিবরানী দাস ও তনুশ্রী দাসরা। গণেশ দাস বলেন, এটা ঠিক কৃত্রিম আলোর যুগে মাটির প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেকটাই কমেছে। আগে যেখানে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার অর্ডার আসতো, এখন সেখানে অর্ডার আসছে 300-400। তবে বংশ পরম্পরা এটাই তো আমাদের প্রধান কর্মসংস্থান, তাই সেই কাজই করছি। প্রদীপ, মালসা, ঘোড়া, নানা রকম এবারে কাজ করি আমরা। এখন তো চায়না লাইটের যুগ, মাটির প্রদীপ বিক্রি কেমন হচ্ছে? মাটির প্রদীপ ভালো বিক্রি হয়নি, আগে ভালো হতো, এখন ভালো হয়নি। কেমন অর্ডার আছে এখন? এখন 100-200 করে অর্ডার। কতদিন ধরে কাজ করছেন আপনি? আমরা অনেক দিন, 60 বছর বয়সে গেল এসব দিয়ে কাজ করছি। এটাই কি আপনাদের জীবিকা? হ্যাঁ, আমাদের জমি জায়গা কম, এই আমাদের সবকিছু। এই বছর কেমন অর্ডার আসছে? এবছর অর্ডার আছে ওই 200-300 করে অর্ডার আছে। মানে বিভিন্ন রকমের কাজ আমার। আগের তুলনায় কি কমে গেছে? আগের তুলনায় কমে গেছে অনেক। এখন অনেক দোকানদানি হয়ে গেছে, সব কুমাররা করছে। আপনার নাম? আর শিবরানী দাস। এখন চাহিদা আছে, এখন পূজা যেটা বেশি তো কতগুলো চাহিদা। অর্ডার আসছে? কেমন কি অর্ডার আসছে? অর্ডার আসছে কত? কম। আগে যখন বানাতেন তখন তো অনেক বেশি আসতো। হুম কেন কমলো, কি মনে হচ্ছে আপনাদের? এখন অনেক কিছু বেরিয়ে যাচ্ছে তো, মাটির জিনিসের জন্য কমে যাচ্ছে। আপনাদের জীবিকা কি এটাই? হ্যাঁ কতদিন ধরে করছেন আপনি? হ্যাঁ 20 বছর আসছি। 20 বছর ধরেই করছেন। আর কি কি বানান? এই তো ঘোড়া, মালসা আর এই যে বনক টনক সব দিই কুচা বাসনে। আপনার নাম? তনুশ্রী দাস। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।